কে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পর, হ্যাঁ সত্যি অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম একটি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা ডোমেন হোস্টিং সেটআপ, কাস্টমাইজেশন এই জাতীয় বিষয় নিয়ে। তো অনেক দিন পরে কেন এই জাতীয় টপিকসে ভিডিও দিতে যাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে আপনারা অনেকেই আসলে এই ধরনের অ্যাডভান্স বা কঠিন যে কাজগুলো সেগুলো আসলে শিখতে চান না। আপনারা খুব সহজ এবং কমফোর্ট এবং যেটাতে খুব দ্রুত আর্ন করা যায় সেই জাতীয় কাজগুলো শিখতে চান। তো এটা খুবই ভালো, এই কারণে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ইতিমধ্যে যাতে সহজে আর্ন করা যায় সেই জাতীয় বিভিন্ন ধরনের যে গ্রাফিক্স ডিজাইন, এআই গ্রাফিক্স ডিজাইন এই জাতীয় ভিডিওগুলো দিয়ে আসছি। তবে একটা কথা মনে রাখবেন সব সময়, আপনি যেই সেক্টরে খুব দ্রুত আর্ন করবেন বা আর্ন করার সক্ষমতা বা দক্ষতা অর্জন করবেন সেই সমস্ত আর্নিং সিস্টেমগুলো কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়, অর্থাৎ আপনাকে সব সময় তাল মিলিয়ে চলতে হবে এবং দ্রুত আপনার আর্নিংয়ের কিন্তু আপডেট হবে। অর্থাৎ এখন হয়তো $600 আর্ন করতেছেন, তো আগামী মাসে আপনি কম আর্ন করবেন, আবার কিছুদিন পর এটা ক্রমশ কমতে থাকবে, আবার আপনাকে নতুনভাবে স্কিল অর্জন করতে হবে। কিন্তু অনলাইনে আমরা যারা কাজ করি প্রফেশনালি দীর্ঘদিন ধরে, তারা অন্তত এতটুকু আমরা শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি যে স্কিলগুলো আমাদের শিখতে অনেক সময় লেগেছে সেগুলোতে আর্ন করতেও কিন্তু যথেষ্ট দেরিতে শুরু হয়েছে, কারণ শিখতেই অনেক সময় গিয়েছে। সুতরাং আর্ন হতে বা আর্ন করার সক্ষমতা অর্জন করতেও একটু বেশি সময় গিয়েছে। কিন্তু এখানেই হচ্ছে প্রচুর সুবিধা, বা আপনি যদি প্রফেশনাল বা সাকসেস হতে চান তাহলে এই জাতীয় স্কিলগুলোই আপনাকে শিখতে হবে। তার মধ্যে ধরেন অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই ধরনের কাজগুলো কিন্তু শিখতে হবে, কারণ এখানে আর্ন একটু দেরিতে হবে, স্বাভাবিক, কারণ শিখতে সময় লাগে। কিন্তু আর্ন যখন শুরু হবে তখন এত বেশি আর্ন করবেন, তখন কিন্তু আপনার অন্যান্য যে সেক্টরে ছোটো ছোটো কাজ শিখিয়ে আর্ন করা যায় তার চাইতে অনেক গুণ আকারে কিন্তু আপনি আর্ন করার সক্ষমতা লাভ করবেন। ঠিক আছে, কারণ একটা অ্যাপস ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের বাজেটগুলো এক একটা করে অনেক। আপনি এখানে $4,000-5,000 করে একটা করে প্রজেক্টের জন্য চার্জ করতে পারেন, এবং যদি কম করেও চার্জ করেন তারপরেও এখানে $500-600 নিচে এরকম প্রজেক্ট হয় না। ঠিক আছে, আর এই কঠিন বা অ্যাডভান্স লেভেলের এই দক্ষতাগুলো কিন্তু খুব সহজে পরিবর্তন হয় না। গত 10 বছর আগে আমরা যেভাবে কাজ করেছি এখনও কিন্তু ওই প্রসেসেই কাজ করা হচ্ছে, সুতরাং এর চাহিদাটা কিন্তু সহজে কমে না। তো এই শুরুর দিকে এই কথাগুলো এই কারণে বললাম, তো যারা ফ্রিল্যান্সিং শিখতে আসেন অবশ্যই মাথায় রাখবেন যে সহজ কাজগুলো শেখার পাশাপাশি অবশ্যই অ্যাডভান্স লেভেলের একদম প্রফেশনাল লেভেলের কাজগুলো কিন্তু আপনাদের শেখা উচিত, যদি আপনি মনে করেন ফ্রিল্যান্সিংটাকে আপনি একটা প্রফেশন হিসাবে নিতে চান, আগামী 10 বছর 20 বছর পর্যন্ত এই সার্ভিসগুলো দিতে চান বা অনলাইনে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডোমেন কিনতে হয়, ডোমেন কেনার জন্য কি কি বিবেচ্য বিষয়গুলো মাথায় রাখবেন এবং এটাকে কিভাবে হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করতে হয়। তো এটা হচ্ছে আমার একটা এজেন্সি, আমার না, আমাদের একটা এজেন্সি অ্যাকাউন্ট, যেখানে নেমচিপের ভিতরে আমাদের একটা এজেন্সি অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আমার ক্লায়েন্ট বা আমার এই এজেন্সির ওনার হচ্ছে আমেরিকান। তো তার আন্ডারে আসলে আমি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি, অর্থাৎ ওনার এই ব্র্যান্ডটাকে আমি আসলে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সার্ভিস সব কিছুই প্রোভাইড করে থাকি। তো সংক্ষিপ্তভাবেই বলি যে আমাদের এই এজেন্সি কীভাবে আমরা কাজ করি। আমরা মূলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপস ডেভেলপমেন্ট বলেন বা ডিজিটাল মার্কেটিং সব ধরনের আইটি সার্ভিস প্রোভাইড করে থাকি, যার সার্ভিসের সিংহভাগগুলি আমি প্রোভাইড করি A to Z। যখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশান হয় তখন আমাদের আদার্স কিছু টিম মেম্বার আছে ইন্ডিয়া থেকে এবং আফ্রিকা থেকে, তো তাদের সমন্বয়ে কাজগুলো করা হয়ে থাকে। তবে বেশিরভাগ সময় আমি মূলত এটা ডিল করে থাকি বা কাজগুলো করে থাকি। আর এখানকার যে ফাইন্যান্সিয়াল বা বিভিন্ন বিষয়গুলো এগুলো তদারকি করেন এই ব্র্যান্ডের যে ওনার। ঠিক আছে, তো এই ব্র্যান্ডের আন্ডারে আমরা নেমচিপে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, শুধু নেমচিপে না, ব্লু হোস্ট, নেমচিপ অর্থাৎ বড় বড় যে ডোমেন হোস্টিং কোম্পানিগুলো রয়েছে সব জায়গাতেই রয়েছে মোটামুটি। তো এখানে একটা বড় ধরনের প্যাকেজ ক্রয় করা রয়েছে যেখানে যথেষ্ট পরিমাণ হোস্টিং রয়েছে এবং আমাদের এই অ্যাকাউন্টে যথেষ্ট ডোমেনও কেনা রয়েছে। তো এই জাতীয় ক্ষেত্রে আমরা বহুভাবে আর্ন করতে পারি, বা আমাদের এজেন্সি যেভাবে আমরা আর্ন করে থাকি, এক
হচ্ছে যে আমরা হোস্টিং ভাড়া দেই। দেখেন এই জাতীয় ইন্টারন্যাশনাল যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে এর আন্ডারে একটা ভালো প্যাকেজ, হোস্টিং প্যাকেজ নিতে গেলে কিন্তু অনেক খরচ করতে হয়, যেখানে একটা মাঝারি বা ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করার জন্য এই জাতীয় অ্যাকাউন্ট কিনে ভাড়া দেওয়াটা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে। এর ফলে তারা কিছু সস্তা সার্ভিস খুঁজতে চায় বা একটু কমফোর্টে আসতে চায়, তখন হয় কি আমাদের মতো এই যে আইটি ব্র্যান্ডগুলো আমরা তাদেরকে খুব সীমিত কষ্টে, আমাদের বাংলাদেশিতে কিন্তু এই সীমিত কষ্ট অনেক বেশি, যাই হোক তাদের কান্ট্রি অনুযায়ী সীমিত কষ্টে আমরা এই হোস্টিং ভাড়া দিয়ে থাকি। আমরাও আবার আলাদা কোম্পানি থেকে কিনে অন্যদেরকে ভাড়া দিই, এটা একটা আর্নিংয়ের সোর্স কিন্তু। আর যখন আমরা এই কানেক্টেড এই সার্ভিসের সঙ্গে এই হোস্টিংয়ের সঙ্গে কানেক্টেড থাকি বা ভাড়া দিই, তখন কিন্তু এর সঙ্গে রিলেটেড যে সার্ভিসগুলো, ধরেন ওনাকে হোস্টিংটা ভাড়া দেওয়ার পর ওনার প্রয়োজন পড়তেই পারে যে তার ওয়েবসাইটটা যেন আমরা রেডি করে দেই, সেট আপ করে দেই, এই সার্ভিসগুলো কিন্তু দিতে পারি। তারপরে যেগুলো হয় ওই একটা ওয়েবসাইট রেডি করে দেওয়ার পর এসইও সার্ভিস, তারপরে যেটা প্রয়োজন পড়ে একটা অন্যান্য যে উদ্যোক্তাদের, যেটা হচ্ছে যে ওয়েবসাইট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট আপলোড, এই জাতীয় বিভিন্ন বিষয়। তো এই ধরনের এজেন্সিগুলো আমরা যারা রয়েছি, তা আমাদের কিন্তু একবার একটা ক্লায়েন্ট পাইলে আমরা কিন্তু তার থেকে বহুভাবে আর্ন করে থাকি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি, এটা টোটালি যারা ফ্রিল্যান্সিং সেক্টরে বা আইটি সেক্টরে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের জন্য হতে পারে এটাই তাদের প্রাথমিক ভিডিও। অর্থাৎ অনেকে বুঝতেই পারেন না যে কোন জায়গা থেকে আমার ওয়েব ডিজাইন শেখা উচিত বা কিভাবে শুরু করে। তো অনেকেই ভুলভাবে আগে কোডিং অনেক কিছু শিখে কিন্তু ফাইনালি সে কীভাবে একটা ডোমেইন কিনতে হয়, হোস্টিং সেট আপ দিতে হয়, এইটুকুই জানে না। আমরা যখন একটা বিল্ডিং তৈরি করব, একটা অ্যাপার্টমেন্ট তৈরি করব, তখন আমাদের কি প্রাথমিক নির্বাচন করতে হবে আমাদের লোকেশন, তাই না? একটা স্থান নির্বাচন করতে হবে, তারপরে সেই স্থানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা এনভায়রনমেন্ট রেডি করতে হবে যাতে সেখানে একটা বিল্ডিং তৈরি করার মতো পরিবেশ থাকে। তো ঠিক একই, আপনি ওয়েব ডেভেলপার হতে চান বা ডিজাইনার হতে চান, ডাজেন্ট ম্যাটার, আপনাকে প্রথমে শিখতে হবে একটা ডোমেন এবং হোস্টিং কিভাবে কাজ করে এবং সেগুলো কিভাবে সেট আপ করতে হয়। তারপরের ধাপ হবে আপনার ওয়েবসাইট ডিজাইন করা। তো বর্তমান সময়ে ওয়েব ডিজাইন শেখার জন্য বা করার জন্য আহামরি কোডিং দরকার হয় না, এটা অনেকেই জানেন হয়তো, কারণ বর্তমানে এআই রয়েছে, তাছাড়া অনেক সুন্দর সুন্দর সিএমএস রয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস রয়েছে, আর ওয়ার্ডপ্রেসে অসংখ্য টেমপ্লেট থাকে যেগুলো ব্যবহার করে উইদাউট কোডিংয়েই কিন্তু একটা ওয়েবসাইট রেডি করা যায়। আবার ওয়ার্ডপ্রেসের জন্য অনেক ধরনের ফন্ট এন্ড ডিজাইন রয়েছে, অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইনিং বিভিন্ন প্লাগইন রয়েছে, টুলস রয়েছে, সেগুলোর সাহায্যে কিন্তু আপনি ফটোশপে যেভাবে গ্রাফিক্স ডিজাইন করেন ঠিক সেইভাবে আপনি একটা ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবেন। এর জন্য আহামরি কোডিং জানতে হয় না। কোডিং তখনই জানতে হবে যখন আপনি একদম ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবেন, একদম একটা কি বলা হবে, একটা ওয়েবসাইটকে একটা অ্যাপসের মতো অ্যাক্টিভিটিস বা আরও কঠিন বা জটিল ফাংশনগুলো অ্যাড করার ক্ষেত্রে বা ফাংশন সেট আপ করার ক্ষেত্রে এই কোডিংয়ের প্রয়োজন পড়ে। তো যাই হোক, আমি অত কথা বলছি না। তো একটা যারা আমরা ওয়েবসাইট ডিজাইন করব বা ওয়েবসাইট তৈরি করব, নিজের হতে পারে, ক্লায়েন্টের হতে পারে, অথবা আপনি ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন, তাদের প্রথম কাজ হবে কীভাবে ডোমেইন কিনতে হয়। তো ডোমেইন কেনার জন্য নেমচিপ, গোডেডি, তারপরে হবে কি ব্লু হোস্ট, এই জাতীয় কোম্পানিগুলো থেকে, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো থেকে ডোমেইন কিনতে পারেন। কেনার জন্য জাস্ট এখানে সার্চ করবেন আপনার কী ধরনের ডোমেইন প্রয়োজন হবে। ধরেন আমার নাম দিয়ে একটা আমি ডোমেইন কিনতে চাই, তো এদের হোম পেজে এসে জাস্ট সার্চ করবেন, ডোমেইনটি অ্যাভেলেবল রয়েছে কিনা এটা দেখতে পাবেন। দেখেন আমার নামে যে ডোমেইনটা রয়েছে এটাকে অলরেডি প্রিমিয়াম ডোমেইন করা হয়েছে, এটা কিনতে গেলে আমাকে $1400 ব্যয় করতে হবে, .com ডোমেইন, ঠিক আছে, এবং এটা অ্যাভেলেবল রয়েছে, এটা টিক মার্ক দেখাচ্ছে। এবং এর অল্টারনেটিভ আরও কতগুলো ডোমেইন রয়েছে, যেমন কানাইলাল.net, এটা কিন্তু 13% অফারে চলতেছে। আমি কিনতে চাইলে 1 বছরের জন্য এটা $12 দিলেই হবে, অন্যগুলোতে $7। এভাবে অনেক ধরনের ডোমেইন এক্সটেনশন দেখতে পারবেন। তো অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে আসলে আপনি যখন ডোমেইন নেমগুলো কিনতে চাচ্ছেন সেগুলো অনেক সময় ব্লক না, অর্থাৎ অলরেডি কেউ একজন কিনে ফেলেছে। যেমন এটা অলরেডি টেকেন, ঠিক আছে, শর্ট করে দিলাম, তো এটা অন্য কেউ ব্যবহার করতেছেন। তো ব্যবহার না করলে হয়তো অনেক কোম্পানি থাকে যারা কিনে নিয়ে স্টক করে রাখে, অর্থাৎ পরবর্তীতে অনেক উচ্চ দামে বা অনেক হাই রেটে সেল করে থাকে, রিসেলিং।
বা রিটেইলার বলতে পারেন সামথিং এরকম, ঠিক আছে। তখন আপনি অল্টারনেটিভ কিনতে পারেন অথবা কাঙ্ক্ষিত যে প্রোভাইডার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই ডোমেনটি কিনতে পারেন। তো যাই হোক, আমরা যে একটা নতুন ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট রেডি করতেছি, তার জন্য যে নাম দিয়েছিল ডোমেন নেম সেটা ইতোমধ্যে কেনা হয়েছে। আপনাদেরকে আমি দেখাই, যদি এখান থেকে আমাদের যাইতে হবে ড্যাশবোর্ডে, তারপরে ডোমেন লিস্ট। এখানে শুধু আমাদের নতুন ক্লায়েন্টের ডোমেন না, আরও অসংখ্য ক্লায়েন্টের এখানে ডোমেন লিস্ট করা আছে। আমি সব কিছু দেখাচ্ছি না এই মুহূর্তে। আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করতে চলেছি নতুন প্রজেক্ট, এবং প্রজেক্টের বাজেটও বলে দিই, এটা সামান্য কিছু কাজ, তার জন্য আমরা চার্জ করেছি $600। এই ডোমেনটা আমরা এখন সেট আপ করবো, এবং এটা ডোমেনটা কেনা হয়েছে, তারপর হোস্টিংয়ের সঙ্গে সেট আপ করতে হবে, আদারওয়াইজ এই ডোমেনটাকে খুঁজে পাওয়া যাবে না। ধরেন এই ডোমেনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে ডোমেনটাকে খুঁজে পাওয়া যাবে না অনলাইনে, কারণ অ্যাক্টিভ করা নাই। অ্যাক্টিভ বলতে কি, হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করাইতে হবে, আর যে ছোটোখাটো যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো $600 চার্জ করা হয়েছে ডোমেন কেনা থেকে শুরু করে, অর্থাৎ এটা কিনতে আমাদের মান্থলি ধরবো না, 1 বছরের জন্য তাকে কিনে দেয়া হয়েছে, এবং আমাদের হোস্টিংটা সে ব্যবহার করবে আমাদের ক্লায়েন্ট। এই জন্য এখানে সামান্য কিছু খরচ হয়েছে, আর বাদ বাকি সেট আপ টেটআপ বা ওয়েব ডিজাইন সংক্রান্ত বিষয়ে সামগ্রিকভাবে $600 চার্জ করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিছু অংশ আমার যে এজেন্সি ওনার উনি নেবেন, আর বাকিটুকু আমি নিব। তো কাজটা কী হবে, অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছেন, ওনার একটা ল্যান্ডিং পেজ দরকার ওনার এই এজেন্সির জন্য। অর্থাৎ আমাদের ক্লায়েন্টেরও যে আমরা সাইটটা রেডি করতেছি, এটাও একটা মূলত এজেন্সি, যে ইন্টারন্যাশনাল ডেলিভারেন্স কি বলা হয়েছে এখানে, মিনিস্ট্রি। তো এইটার জন্য একটা তারা ল্যান্ডিং পেজ তৈরি করবে, আহামরি কিছু ডিজাইন না, এটাকে জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে আমার ডিজাইন করতে জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, কুইকলি ডিজাইন করা যাবে, ঠিক আছে। তো চলেন আমরা এটাকে এখন সেট আপ করবো কীভাবে, হোস্টিংয়ের সঙ্গে। আপনাদেরকে কিন্তু আমি দেখালাম যে এটা এই মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ না, মানে ডোমেনটা অ্যাক্টিভ আছে, হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট না থাকার কারণে এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো কিছুই। এটা কাজ করার জন্য আমাদের এখন হোস্টিংয়ে যাইতে হবে। হোস্টিংটা হচ্ছে একটা জমির মতো, বললাম তো, যে একটা লোকেশন বা একটা স্টোরের মতো, যেখানে আমাদের অসংখ্য ওয়েবসাইট অ্যাড করা আছে, কানেক্ট করা আছে, ওই হোস্টিংটাকে কানেক্টেড করে ব্যবহার করা হচ্ছে। তারপর হোস্টিংয়ে চলে গেলাম, এখান থেকে আমাদের সি প্যানেলে যাইতে হবে। তো সি প্যানেলে আসার পর এখানে আমরা ডোমেইন লিখব। তো আমাদের ডোমেইনে অলরেডি অনেকগুলো ওয়েবসাইট কিন্তু রান করা আছে। তো এই মুহূর্তে আমরা ওই ডোমেইনটাকে এখানে খুঁজে পাবো না, কারণ এখনও কানেক্ট করাই নেই। তাই আমরা কি করব, এখান থেকে আমাদের ডোমেইন নেমটাকে কপি করে নেবার পর এখানে আমরা অ্যাড নিউ ডোমেইনে ক্লিক দেব। দেওয়ার পর আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব, কোনো স্পেস থাকা যাবে না, সামনে পিছনে উঠাই দিলাম। তারপর আমাদের এই নতুন যে ডোমেইনটা রয়েছে, এটা মূলত আমরা কিভাবে সেট আপ করতে চাই আমাদের হোস্টিংয়ে। আমরা চাচ্ছি এটা যেহেতু আলাদা একটা এজেন্সি, আমাদের ক্লায়েন্ট আলাদাভাবে, তাই না, এই কারণে এটাকে আমরা শেয়ার ডকুমেন্ট রুট, আমি যদি দেখাতে চাই যে হোস্টিংয়ের যে ফাংশনটা কেমন হয়, আমি আলাদাভাবে এটা ওপেন করি, তাহলে বুঝতে পারবেন। হোস্টিং লোকেশন ধরে নিতে পারেন যে লোকেশনের মতো, অথবা একটা মেমোরি কার্ডের মতো মনে করে নিতে পারেন, যে একটা মেমোরি কার্ডে যে স্পেস থাকে যে এত জিবি, তাই না, যে 2 GB 50 GB এরকম। তো হোস্টিং খানিকটা ওই রকমই, খানিক বলতে একদম সেম টু সেম ফাইল ম্যানেজারের মতো। তো এখানেও ফাইল ম্যানেজার রয়েছে, আমি দেখাই ফাইল ম্যানেজারের অভ্যন্তরে যে হোস্টিং এর সঙ্গে ডোমেইনগুলো কিভাবে কানেক্টেড থাকে। ধরেন এটা হচ্ছে আমার পুরো মেমোরি কার্ডের মতো, ওটাকে ওপেন করলে এখানে যতগুলো ওয়েবসাইট রয়েছে সেপারেটলি এই যে এভাবে কানেক্টেড রয়েছে যতগুলো সাইট। তো আমি যদি চাই বর্তমান যে ডোমেইনটি, নতুন ডোমেইনটিকে কোনো একটি ফোল্ডারের ভিতরে আমরা রেডি করব, সেটাও করতে পারবো, অথবা আমরা চাই রুট ফোল্ডারে, অর্থাৎ একদম সার্ভারের একদম প্রথম দিকে রাখবো, বা একদম এই সিরিয়ালে রাখবো। এটা করতে হবে, তা না হলে আমাদের সাইটের সঙ্গে ক্লায়েন্টের সাইট মিক্সড হয়ে যেতে পারে। যেহেতু এটা একটা সেপারেট কোম্পানি ক্লায়েন্টের, সেই জন্য আমরা এখানে টিকমার্ক দেবো শেয়ারের ডকুমেন্ট রুট। দেখেন এই মুহূর্তে কিন্তু এখানে কোনো এই ধরনের কোনো ফোল্ডার নাই ওই নামে। আমরা যখন এখানে কানেক্ট করে দেবো তখন ওই ফোল্ডারটা ওখানে দেখা যাবে, এই নামে একটি ফোল্ডার পাবো। জাস্ট কানেক্ট করে দিচ্ছি, সাবমিট। এখানে দেখাচ্ছে ক্যান নট অ্যাড অন ডোমেন
সাবডোমেন রেস্ট্রিক্টেড লুক লাইক ট্রাইং রেস্ট্রিক্টেড ডোমেইন। এটাতে হয়েছে হয়তো আমাদের ডোমেইনটার কোনো রেস্ট্রিকশন রয়েছে, এর জন্য আমাদের এখন সাপোর্টে কথা বলতে হবে। বিষয়গুলো অত্যন্ত সহজ, কিন্তু মাঝে মধ্যে যখন সমস্যা তৈরি হয়, বলা যায় না কখন কী সমস্যা হয়, তখন কিন্তু আসলে এটা কঠিন পর্যায়ে চলে যায়। তো আমি শিওর ছিলাম যে কানেক্ট হয়ে যাবে, কিন্তু এখন আমাদের কন্ট্যাক্ট করতে হবে। তো কন্ট্যাক্ট করাটা খুব কঠিন কিছু না, আমরা জাস্ট এখান থেকে যাব সাপোর্ট সেন্টারে অথবা ডিরেক্টলি আমাদের নেমসিপ ড্যাশবোর্ডে যাব, অ্যাকাউন্ট ড্যাশবোর্ড গিয়ে আমাদের এই সমস্যাটি তাদেরকে বলতে হবে যে এটাকে রেস্ট্রিক্টেড কেন করা হয়েছে, আমি এটা কানেক্ট করাতে পারতেছি না বা করতে দিচ্ছে না। এই সমস্যাটি বললে তারা তদন্ত করে দেখবে যে এক্স্যাক্টলি কী ঘটতেছে, তো সেই অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন তারা। আমি সাপোর্ট বক্স কোথায় পাবো, চ্যাট উইথ এ লাইভ পারসন। ওকে, এখান থেকে আমরা চ্যাটিং শুরু করব। এখান থেকে সিলেক্ট করে দেবো আমাদের সমস্যাটি কী বিষয়, ডোমেইন, তারপর আর কোনো বিষয় রয়েছে কি না, পয়েন্ট টু না, পয়েন্ট টু দেওয়া যেতে পারে, তারপর নেমসিপ শেয়ারেড হোস্টিং। আচ্ছা, এটা আগে দেওয়ার আগে আমি আরেকবার ট্রাই করতে পারি, দেখি রুট ফোল্ডারে না দিয়ে আমাদের যে বেসিক বা প্রাইমারি রয়েছে ডোমেইন একটি, তার আন্ডারে যায় কিনা আগে ট্রাই করি। সেম থিং, তার মানে আমাদের হোস্টিংয়ের কোনো প্রবলেম নাই, ডোমেইনটিরই প্রবলেম। তো আমরা এখানে কথা বলি, হ্যালো আই নিড হেল্প অ্যাবাউট দিস ডোমেইন। এখানে কিন্তু আসলে একজন ডেভেলপারের বা একজন ডিজাইনারের কোনোই কিছু করার নাই, কারণ এটা হচ্ছে সার্ভারজনিত বা টেকনিক্যাল ইস্যু। যেহেতু কোম্পানিটি তাদের, সুতরাং এইটুকু দেখভাল করার দায়িত্ব তাদেরই, আমাদের তাদের সঙ্গে কথা বলতেই হবে, আদারওয়াইজ কোনোভাবে সলভ করা যাবে না। কি বলছেন, হাই ইফ ইউ হ্যাভ অ্যাকাউন্ট প্লিজ। দেখছেন এতটাই ফাস্ট এনাদের যে সাপোর্ট। Thank for contacting Namesip live support. আবারও একটু তাদের বলি, আমাদের এই মেসেজটাই আবারও দেব। এখানে লিখে দেই, হোয়াই আই ক্যান নট add domain to my hosting। প্রয়োজনে আমরা যেটা করতে পারি, এখান থেকে স্ক্রিনশট নিতে পারি কি সমস্যাটি দেখাচ্ছে। হ্যাঁ, এই সমস্যাটি স্ক্রিনশট দেখাতে পারি, কি কাহিনী হচ্ছে, তাহলে তারা খুব সহজেই বুঝতে পারবেন এবং দ্রুত আমাদেরকে সমাধান দিতে পারবেন। অর্থাৎ আমরা যখন সাপোর্টে কথা বলবো, আমাদের সমস্যাগুলোকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে। ক্লারিফাই ইউর কানেক্টেড অ্যান্ড এনি এরর মেসেজ। আমি ওই দেখছেন উনি জানতে চাচ্ছে যে এক্স্যাক্টলি কী ঘটতেছে, সেটা আমাদেরকে দেখান। তো ওকে, আমি দেখাচ্ছি। স্ক্রিনশট, এখানে কি দেখাচ্ছিল যে আসলে এরকম এরর লুক লাইক রেস্ট্রিক্টেড ডোমেইন নিড ফার্দার সাপোর্ট। এটা কপি করে এখানে দিই। এখন উনি ওটা চেক করতেছে। তো এই জাতীয় কোম্পানিগুলোর এই জিনিসগুলো খুবই ভালো, বুঝছেন, যে তারা তাৎক্ষণিক রেসপন্স দেওয়ার চেষ্টা করে। প্লিজ অ্যালাউ মি আপ টু 10 minutes প্রোভাইড উইথ অ্যান অ্যান্সার। উনি এখন চেক করতেছেন, 10 মিনিট সময় চাইলেন। তো ওকে, নো প্রবলেম, আই এম ওয়েটিং। তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি অপেক্ষা করতে চাই না, তো করাতে চাই না। তো যাই হোক, আপনারা
আমি একটু পজ করে রাখি, যখন তাদের সাপোর্ট পাবো আমি সেখান থেকে আবার পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। যাই হোক, অবশেষে তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে, প্রায় 10-15 মিনিট না, প্রায় 30-40 মিনিট কথা বলার পর তারা মতামত দিয়েছে, অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলো আসলে আমরা ওই ওয়েবসাইটটি কী কাজের জন্য ব্যবহার করতেছি। তো আমি যথেষ্ট ইনফরমেশন তাদের প্রোভাইড করেছি এবং তারা চেক করার পর ফাইনালি তারা জানালো যে আপনি এটা পুনরায় ট্রাই করতে পারেন অ্যাড করার জন্য, দেখেন কি হয়। তো ওকে, আমি ট্রাই করেছি এবং ফাইনালি ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড নিউ, এই ডোমেইনটা কানেক্ট হয়েছে রুট ফোল্ডারে, আমাদের যে হোস্টিংয়ের রুট ফোল্ডারে। এখানে আবারও চেক করে দেখি যে এখানে কানেক্ট হয়েছে কিনা। এই যে কানেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমরা একটু আগেই কিন্তু দেখেছিলাম যে ডোমেইনটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং কানেক্ট করাও যাচ্ছিল না। আমরা এখন এটা রিলোড দেওয়ার ট্রাই করি, যদিও এখানে সেটা বলেছে হোস্টিং থেকে একটা নোটিফিকেশন যে এটা কিছু সময় লাগতে পারে এটা পাবলিক হওয়ার জন্য। আর এখানে 1 বছরের একটা এসএসএল সার্টিফিকেট আছে, অর্থাৎ পজিটিভ এসএসএল সার্টিফিকেট। এটা আমরা সেট আপ করবো এখন, অর্থাৎ একটা ডোমেন হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করার পর তারা যে এসএসএল সার্টিফিকেট দেয় ফ্রিতে অথবা কিনে নেই আমরা, সেগুলো যেন ওখানে সেট আপ করি। তো এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে পারি অথবা সরাসরি cPanel থেকে এসএসএল সেট আপটা করে নিতে পারি। আগে দেখি তাদের রিকমেন্ডেড কি বলেছে। 2 ক্লিক, ওকে, সাইন ইন করে নিচ্ছি। যদি এখান থেকে না পারি, এরকম লিঙ্ক যদি না পান, জাস্ট এখানে লিখবেন এসএসএল শব্দটি, লিখলেই অটোমেটিক পর্যাপ্ত ইনফরমেশন এবং অপশনগুলো পেয়ে যাবেন। আগে ট্রাই করতেছি। ওকে, এই যে নেমচিপ এসএসএল, জাস্ট এসএসএল লিখলেই আপনারা এই অপশনে আসতে পারবেন। এখানে সার্চ করলে অপশনগুলো অ্যাভেলেবল হয়, যে নেমচিপ এসএসএল বা এসএসএল স্ট্যাটাস, এভরিথিং এসএসএল সংক্রান্ত। এটা জাস্ট একটা সার্টিফিকেট আপনার ওয়েবসাইটটাকে ভ্যালিড দেখানোর জন্য, অর্থাৎ সিকিউর রাখার জন্য। তাছাড়া আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন দেখবেন যে এই জায়গাটা ক্রস দেয়া থাকবে, এই কর্নারে ক্রস দেয়া থাকবে। এর অর্থ হচ্ছে যে সাইটটা নিরাপদ নয়। আর আমরা যখন এভাবে কাজ করলাম, এসএসএল সার্টিফিকেট ইনক্লুড করলাম বা করিনি, এখনও ইনস্টল করবো আর কি, তখন আমাদের ওয়েবসাইটে কেউ অ্যাক্সেস করতে চাইলে সেখানে এই দেখেন নট সিকিউর লেখা দেখাচ্ছে, তাই না? এসএসএল সেট আপ হয়ে গেলে তখন ডোমেনে এইটা লেখা থাকবে না। তো এই কাজটি করার জন্য আমাদের এখন এখানে যাইতে হবে, অর্থাৎ এসএসএল থেকে সার্চ করে এই জায়গায় চলে আসবেন। নেমচিপের এসএসএল ইজিলি কানেক্ট করা যায়, এটা ফ্রিতে দিয়েছে 1 বছর একটা ডোমেনের সঙ্গে, আপনি চাইলে এগুলো কিনে নিতে পারেন তাদের থেকে। তো এটা ন্যূনতম $4 থেকে শুরু হয়। এখন যত শক্তিশালী সার্টিফিকেট নেবেন তত বেশি দাম দিয়ে নিতে হয়। তো আমি জাস্ট এখানে নর্মালি ইনস্টলে ক্লিক দেবো, একদম সিম্পল প্রসেস এগুলো। তবে অবশ্যই এই কাজগুলো ধারাবাহিকভাবে আপনাকে করতেই হবে, ঠিক আছে? এটা ইনস্টল করার জন্য এখন আমাদের ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে। কোন ডোমেইনটা আমরা একটু আগে যেটা কানেক্ট করেছি হোস্টিংয়ের সঙ্গে, কই গেল সেটা খুঁজে বের করতে হবে। ইন্টারন্যাশনাল এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, নাকি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে? আচ্ছা, রেডি ফর ইনস্টল। আবার ব্যাগে আসি, একটু রিলোড দেই, দেখি কি ঘটনা। নেমচিপ, তাই না? আমরা একটু ইনস্টলেড ভাবে এখানে দিই। এটা তো আলাদা একটা ডোমেন, আমরা যে ডোমেনটাতে ইনস্টল করতে চাই এটা এখনো কানেক্টই হয়নি সম্ভবত। আমি আবারও একদম cPanel-এ যে শুরু থেকে আসি, যেহেতু আমাদের প্রসেসিংগুলো করতে একটু সময় লেগেছে, তাই এটা রিফ্রেশ করা জরুরি। আমরা রিলোড দিয়ে নিই আর একটু, দেন এখান থেকে আমরা পুনরায় সার্চ করব ডোমেইন, তারপরে দেখব কোন কোন ডোমেইনগুলো কানেক্ট হয়েছে। এই যে কানেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখনো এটা পাবলিক হয়নি, অপেক্ষা করি, সমস্যা নেই। এখন আমরা এসএসএল এর ব্যাপারে, এসএসএল এবং এসএসএলটা দিয়েছে কিনা অ্যাকাউন্ট থেকে, এটা একটা বিষয়।
নেমচিপ এসএসএল, এই জায়গায় অটোমেটিক্যালি আমাদের ডোমেনটা এসে রেডি হয়ে থাকবে। তো এখনো কিন্তু আসে নাই, ঠিক আছে, এটা আলাদা একটা। তো আমরা এখানে সার্চ করতে পারি, আসেইনি, সার্চ করার কিছু নাই। আর এটাতে আসলে এসএসএল দিয়েছে কিনা আমরা চেক করব, কোথা থেকে কতগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে। আমাদের এখানে আসতে হবে, আমি এ পাশে সাপোর্ট এলিমেন্ট নো ইজ গোয়িং, আমি বলি ওকে, তাদের কনফার্ম করি, ইয়েস আই ডিড। help me more for SSL one year free SSL। যদিও এটা তাদের সময় লাগবে, তারপর একটু অগ্রিম জানিয়ে রাখি যে এটা কেন আমরা পাচ্ছি না, ঠিক আছে। ওরা বলবে যে একটু সময় দিন, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমি একটু জানিয়ে রাখলাম যে এটাতে একটা ফ্রি 1 বছরের জন্য এসএসএল দেয়া আছে। কিভাবে বুঝবো আমরা, এখানে বলছে যে এসএসএল এর জন্য আমাদের এখানে যাইতে হবে, হ্যাঁ, হোস্টিং এখন কারেক্টলি পয়েন্টিং করতে হবে, অর্থাৎ এসএসএল আমাদের কেনা হয়েছে কিনা এখানে দেখতে পাবো স্ট্যাটাস। এই যে ডোমেন প্রাইভেসি অন করা আছে, কিন্তু এসএসএল এর কোনো ব্যাপার স্যাপার নাই, হ্যাঁ। যেমন এখানে থাকবে রেকর্ড পজিটিভ এসএসএল অ্যাক্টিভ আছে, কিন্তু আমাদের এখানে এসএসএল অ্যাক্টিভ করা নাই। তো তাদের সাপোর্ট থেকে যেটা দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করি, বলছে অ্যাক্টিভ সার্টিফিকেট শুড বি অ্যাক্টিভেট অটোমেটিকলি, 1 ঘন্টার মধ্যে এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে বলেছে, হ্যাঁ। কিভাবে হবে, এখানে জাস্ট ক্লিক করে রাখি, তারা যে আর্টিকেলটি দিয়েছে পড়তে বলেছে, হাউ ডাজ দ্য অটো ইনস্টলার ডোমেন থেকে আমরা ক্রিয়েট নিউ ডোমেন গেলাম, যাওয়ার পর আমরা অলরেডি কিন্তু অ্যাড করে ফেলেছি, তাই না। দেন আমরা অলরেডি, অর্থাৎ একটু সময় লাগবে, জাস্ট কানেক্ট করলাম, তো জাস্ট ওনাকে থ্যাংক ইউ দিয়ে বিদায় নিই, ওনাদেরকে আর অপেক্ষায় না রাখি, আমাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে আমরা এসএসএলটা কানেক্ট করাইতে পারবো। জাস্ট সাপোর্টটা ক্লোজ হয়ে গেল। আমাদের এসএসএলটা কোথায় পাবো, আমরা ওই যেখানেই গিয়েছিলাম সেখানেই মূলত পাবো, হ্যাঁ। আমাদের এই জায়গায় ইনস্টল করা আছে অলরেডি, আবার রেডি, এই জায়গাটিতে অটোমেটিক্যালি চলে আসবে, আমাদের ডোমেন নেমটা সহ এই জায়গায় চলে আসবে। দেন আমাদের কিছুক্ষণের মধ্যে আবার আমাদের ওয়েবসাইটটিকেও খুঁজে পাওয়া যাবে, একদম ব্ল্যাঙ্ক থাকবে বাট খুঁজে পাওয়া যাবে। আর বর্তমানে তো কিছুই নেই, তাই না, কোনো কিছুই দেখাচ্ছে না। তো এটা কিছুক্ষণ পর আমাদের রিলোড করতে হবে, তো সঙ্গেই থাকবেন। এই ওয়েবসাইটটা শুধু হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করা হলো, খুব শীঘ্রই এটাকে ডিজাইন করা হবে, অর্থাৎ রেডি করা হবে পাবলিক করার জন্য। তো আপনারা চাইলে এই প্রজেক্টটি দেখার জন্য আপনি এই লিঙ্কটাতে আসতে পারেন, দেখে নিতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সময় পাই কিভাবে ডিজাইন কমপ্লিট করতেছি, ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু ডিজাইন করা হবে, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতেছি এভরিথিং দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আর এই ধরনের ভিডিও আসলে আপনারা দেখতে চান কিনা নিয়মিত জানাবেন, কারণ আপনাদের আগ্রহ এই জাতীয় ভিডিও বা কাজের প্রতি কম জন্যই কিন্তু এগুলো নিয়ে কাজ করি আমি, তথাপি এগুলো নিয়ে খুব একটা ভিডিও দেই না ইউটিউবে, কারণ কাজগুলো একটু কঠিন মনে করেন অনেকে, এই কারণে অনেকে এই কাজগুলোর পরিবর্তে সহজ কাজগুলোর ভিডিও দেখতে পছন্দ করেন বা শিখতে পছন্দ করেন। তবে একটা কথা মনে রাখবেন, যে জিনিস যত কঠিন শেখার ক্ষেত্রে, সেই জিনিসটা একবার শিখে ফেললে সেইটার মজা সবচেয়ে বেশি।
অর্থাৎ সেখানে আপনার কম্পিটিশন যতই থাক আপনার আর্নিং, আপনার অবস্থান সহজেই কেউ প্রভাবিত করতে পারবে না, বরং এই কাজগুলোর মাধ্যমে অনেক বেশি পরিমাণেই আর্ন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।